Jai Shri Ram, Jai Bajrangbali, Har Har Mahadev. ওয়েলকাম ব্যাক টু ইনফিনাইট দ্য ডিভাইন ট্যারট ওয়ার্ল্ড। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা পাইল সিলেকশন নিয়ে এসেছি, মেসেজ ফ্রম হনুমানজি। তোমাদের জন্য কি মেসেজ রয়েছে সেটা আমি চেক করে নেব হনুমানজির তরফ থেকে। আশা করছি তোমরা সকলেই প্রভুর নাম নিচ্ছ, সবার মঙ্গল হোক, সবার ভালো থাকুক এই কামনা করি। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। তোমরা ইনটুইটিভলি পাইল সিলেক্ট করবে। তোমরা যদি পাইল নাম্বার 1 এর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করো তাহলে পাইল নাম্বার 1 সিলেক্ট করবে, আর যদি পাইল নাম্বার 2 এর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করো তাহলে তোমরা পাইল নাম্বার 2 সিলেক্ট করবে। আর সবসময় মনে রাখবে এটা একটা জেনারেল প্রেডিকশনস, পার্সোনাল সেশন পেড হয়। জেনারেল প্রেডিকশনে তোমরা যে মেসেজটা পাবে যতটা রেজনেট করবে সেটাই নেবে, আর যেটা রেজনেট করবে না সেটা নেবার একদমই প্রয়োজন নেই। চলো তোমরা রিডিংটা এনজয় করো। তোমরা যারা পাইল নাম্বার 1 সিলেক্ট করেছো তাদের জন্য প্রথম যে ফার্স্ট চ্যানেল মেসেজ যেটা আমি ফিল করেছি পাইল সিলেকশনের সময়, সেটা হচ্ছে তোমাদের লাইফে ভিক্টরি আসছে, তোমাদের লাইফে ভিক্টরি আসছে। এবং তোমাদের যে জীবনে যত স্ট্রাগল সেটা হনুমানজি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের প্রোটেক্ট করছে। তোমাদের যুদ্ধে তিনি স্বয়ং দাঁড়িয়ে আছেন এবং তিনি তোমাদের পাশে থেকে তোমাদের মনের জোর সমস্তটাই তিনি প্রোভাইড করছেন। তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের জীবন যুদ্ধে তিনি সাথে আছেন। এবং এই মেসেজটা আমি ফার্স্ট ফিল করেছিলাম, সেটা তোমাদের আগে জানালাম। এবার দেখে নিই তোমাদের জন্য কি কি মেসেজ রয়েছে। ফার্স্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আমি বলেছিলাম কার্ড অনুযায়ী সেম মেসেজই কিন্তু হনুমানজি তোমাদের দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের লাইফে কিন্তু ভিক্টরি আসছে। ভিক্টরি ভিক্টরি ভিক্টরি, একটা জিতছো তোমরা তোমাদের জীবনে, জীবন যুদ্ধের কোনো একটা স্ট্রাগল যেটা এই মুহূর্তে তোমরা প্রচন্ড পরিমাণে একটা কোনো স্টাকিং সিচুয়েশনের মধ্যে রয়েছো বা কোনো সমস্যার মধ্যে রয়েছো, সেই সমস্যায় সেই যুদ্ধে তোমরা জিতছো। এটা ফার্স্ট মেসেজ। এবারে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা কি বলতো, আমরা শুধুমাত্র এটা মনে করি যে বাইরের জগতে জিতে গেলেই হয়তো আমাদের আসল জেতা, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। মনের ভেতরে যদি আমরা আমাদের নিজের মনের ভেতরে যুদ্ধটা যদি জিতে যেতে পারি সেটা সব থেকে বেশি পাওনা। আর তোমাদের বাইরের যুদ্ধের সাথে সাথে তোমাদের মনের ভেতরের যুদ্ধকেও শান্ত করছেন হনুমানজি। তিনি তোমাদের উপরে কৃপা বর্ষণ করছেন। ইউ আর ভেরি ব্লেসড, পয়েন্ট নাম্বার 1, ইউ আর ভেরি ভেরি ব্লেসড। তোমরা প্রচন্ড স্ট্রাগল করছো, তোমাদের লাইফে অনেক কষ্ট করে ঝড়ঝাপটা সহ্য করে তোমরা জীবনে এগিয়ে যাচ্ছ। তার সমস্তটাই কিন্তু প্রভুর চোখের আড়ালে নয়, তিনি সমস্তটাই দেখছেন এবং তিনি এটাই ঘোষণা করছেন তোমাদের জন্য প্রথমে যে তোমাদের জীবনে যুদ্ধের শেষ হচ্ছে এবং শান্তি আসছে। সেটা মনের শান্তি, সব থেকে বড় যে ব্লেসিং সেটা হচ্ছে মনের শান্তি। তোমরা মনের দিক থেকে অনেক বেশি শান্তি পাচ্ছ, কারণ সব থেকে বড় যে গাইডেন্সটা আসছে সেটা বলছে তোমাদের সেন্স এবং ডিজায়ারের উপরে কন্ট্রোল রাখতে। মনের শান্তি কখন আসে? যখন মনের মধ্যে কোনো রকমের আশা আকাঙ্ক্ষা সেটার পরিমাণটা কম থাকে, যখন প্রচুর পরিমাণে আমরা এক্সপেকটেশনস না রাখি, সেখানেই আমাদের কষ্টটা হয়। যখন আমরা প্রচুর পরিমাণে কারোর কাছ থেকে বা কোনো কিছুর প্রতি যদি এক্সপেকটেশনস রাখি, যদি ফলের আশা করি, সেখানেই কিন্তু আমরা সব থেকে বড় কষ্ট পাই বা আঘাত পাই। হনুমানজি তোমাদের যেটা বলছে, তোমাদের ইনার গ্রোথ এবং সেলফ কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট। ইনার গ্রোথের জন্য সেলফ কন্ট্রোল খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের সেন্সেসকে কন্ট্রোল করো। সেন্সেস আমরা ছোট থেকেই জেনে আসছি, আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে। আমাদের দেখা, সেই দেখার ওপরেও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। কোনো কিছু জিনিসকে আমি কিভাবে দেখছি, কোনো জিনিসকে আমি কতটা পবিত্রভাবে দেখছি এবং কতটা খারাপ চোখে দেখছি, সেটাও কিন্তু আমাদের সেন্সেস কন্ট্রোলের উপরে ডিপেন্ড করছে। আমরা কোনো কিছু জিনিস, আমাদের জিহ্বা কন্ট্রোল, আমরা যদি ধরো পরিমাণের অত্যাধিক কিছু খাওয়া দাওয়া করছি, সেটাও কিন্তু আমরা একটা সেলফ কন্ট্রোল কিন্তু হারাচ্ছি। আমাদের শরীরের মধ্যে বিভিন্নভাবে তার প্রভাব পড়ছে।
প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের সেন্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল করাটা খুবই ইম্পর্টেন্ট যদি আমাদের লাইফে আমরা কিছু অ্যাচিভ করতে চাই। পয়েন্ট নাম্বার 1, তোমাদের জন্য যে গাইডেড মেসেজটা আসছে সেটা হচ্ছে নিজের সেন্সকে কন্ট্রোল করো, নিজের ডিজায়ারকে কন্ট্রোল করো। পরিমাণের অত্যাধিক কিছু পাওয়াও ভালো নয়, বেশি আশা করাও ভালো নয়। জীবনে যতটা পাচ্ছ, যতটুকু পাচ্ছ প্রভুর কৃপায়, সেটাকে মাথা নত করে গ্রহণ করো এবং গ্রেটফুল থাকো। যখনই তুমি বেশি এক্সপেকটেশনস করবে তখনই তুমি সেখানে নিরাশ হবে, আর সেখান থেকেই তোমার মধ্যে রাগ এবং তার পরবর্তীকালে তোমার মধ্যে একটা প্রচন্ড ঘৃণা এবং হিংসার সেই প্রকোপটা তোমাদের মধ্যে সৃষ্টি হবে, যেটা কিন্তু কি হবে, তোমার নিজের ওপরে এবং নিজের মানসিক শান্তিটাও যেমন বিঘ্নিত হবে, তেমন ভাবে তোমার পরিস্থিতিটা কিন্তু আশেপাশের পরিবেশেও কিন্তু ছড়িয়ে পড়বে। সেটা কিন্তু হনুমানজি তোমাদের কন্ট্রোল করতে বলছে। এবং সব থেকে বড় জিনিস কি বলতো, তোমাদেরকে অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকতে বলছে। এত বেশি অ্যাটাচমেন্ট ফিল করো না। যদি পাস্টে কোনো রকম কোনো ইস্যু হয়ে থাকে, আমরা অনেক বেশি বর্তমানের থেকে ভবিষ্যতের কথা বেশি ভাবি এবং অনেক বেশি অতীতের কথা ভাবি। কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে বিরাজ করা। এটা আমরা কতজন ভাবি, কতজন মানি? বর্তমানে তোমরা বিরাজ করো, বর্তমানকে নিয়ে ভাবো, আজকের দিনটা নিয়ে ভাবো। আজকে যে সারাটা দিন তোমরা পাচ্ছ প্রভুর কৃপায়, কিভাবে সেই দিনটাকে তুমি একটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারো সেটার কথা ভাবো। কতটা বেশি তোমার এই জন্মটা, তুমি যে এসেছো এই পরিবেশে, এই প্রকৃতিতে, এই পৃথিবীতে, তোমার সারাদিনে তুমি কতটা পরিমাণ তুমি এফেক্টিভ থাকতে পারো, তুমি কতটা পরিমাণ নিজের জন্য এবং তার সাথে সাথে এই এই প্রাকৃতিক পরিবেশের জন্য, এই সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য কতটা তুমি তোমার দিক থেকে কন্ট্রিবিউট করতে পারছো, সেটার দিকে খেয়াল রাখো। অতীতে যা কিছুই হয়েছে সেটা সত্যিকারের অতীত, তাই সেটা অতীত। ভবিষ্যৎ কেউ দেখেনি। ভবিষ্যতের কথা অত্যাধিক ভেবে বর্তমানকে নষ্ট করা একদমই মূর্খতা। এটা আমরা কোথাও না কোথাও গিয়ে আমরা জানি, কিন্তু মানি না। এটা তোমাদের মানতে হবে। তোমরা বেশি অ্যাটাচ ফিল করো না। যে কোনো জিনিসের প্রতি যখনই আমরা প্রচন্ড পরিমাণে অ্যাটাচড ফিল করব, তখনই কিন্তু আমাদের লাইফে কি হবে না, আমরা কিন্তু জীবনে এগোতে পারবো না। আমরা মোহমায়া যত বেশি জড়িয়ে পড়বো, তত কি হবে না, আমাদের এই পিছু টান, মানে আমাদের অতীতের প্রতি বেশি ভালোবাসা, সেটা কিন্তু আমাদের বর্তমানকে নষ্ট করার সাথে সাথে আমাদের ভবিষ্যতের পথও কিন্তু অনেকটাই বন্ধ করে দেয়। তো প্রভুর আদেশ অনুসারে তোমাদের যেটা আমি গাইড করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তোমাদের জীবনে তখনই ভিক্টরি আসবে যখন তোমরা একটা সেলফ ডিসিপ্লিন লাইফ লিড করবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নিজের মাইন্ডকে কন্ট্রোল করো, একটা ডিসিপ্লিন লাইফ লিড করো। যদি কোনো কিছু শুরু করেছো সেটাকে কমপ্লিট করো, কোনো কিছু অসম্পূর্ণ রেখো না, অসমাপ্ত রেখো না। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ফার্স্ট করণীয় যেটা, সেটা হচ্ছে তোমার ঘুমানোর যে বিছানাটা সেটা পরিষ্কার করে নামো। এই ছোট ছোট ছোটখাটো জিনিস থেকে কমপ্লিশনের দিকে এগাও। যেটাই ধরেছো সেটাকে কমপ্লিট করো, একটা ডিসিপ্লিন লাইফ লিড করো। প্রত্যেক দিন একটা সময় নির্দিষ্টভাবে বেঁধে দাও, নিজের জীবন ছকে পরিণত করো যে আমি প্রত্যেকদিন নির্দিষ্ট একটা সময়ে উঠছি, ওঠার পরে আমার টু ডু লিস্ট কি কি রয়েছে সেটা তৈরি করো। কি কি ভাবে আমার জীবনটাকে আজকে সারাদিন অতিবাহিত করব, এইভাবে আজকের দিনটাকে তুমি ভবিষ্যৎ হিসাবে দেখো। ভবিষ্যতের কথা বেশি না ভেবে আজকের দিনটা, যদি সকালবেলা আজকে 9টা বাজছে, আমি রাত্রি 9টায় আমি কি করব, সেই আজকের দিনটাকে ভবিষ্যতের 9টা বানিয়ে সেটা তুমি আগে থেকে ফিক্সড করে রাখো যে আজকের দিনটা আমি কিভাবে কাটাবো। আগামী দিন, তো আজকের দিনটা যদি আমি ভালো করতে পারি তবেই সেটা আগামী দিন আমার ভালোর দিকে যাবে। ডিসিপ্লিন মেনটেন করো। সেলফ ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, as well as control your desires and senses. কারণ তুমি যত সেলফ কন্ট্রোল করবে তত তোমার ইনার গ্রোথ হবে এবং তুমি কিন্তু মনের দিক থেকে শান্তি পাবে এবং জীবনে কিন্তু ভিক্টরি পাবে। তোমরা হনুমানজিকে অতি অবশ্যই, যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, দেখো ভালোবেসে তো আমরা অনেক কিছুই করি, যদি তোমরা ভালোবেসে হনুমানজিকে একটা লাল রঙের বেদানা, এই ফলটি যদি তোমরা হনুমানজিকে মঙ্গলবার দিনে অর্পণ করো, তাহলে
প্রভুর কৃপা তোমাদের উপর বর্ষিত হবে এবং তিনি অনেক ভালোবাসেন। এই ছোটখাটো ভালোবাসা তিনি অনেক ভালোবাসেন। তাই আমরা তো তার কৃপায় অনেক কিছু পাচ্ছি, কিন্তু ভগবানকে তো আমরা এটা দিতেই পারি, তাই না? যদি সেটা তোমরা পারো, অবশ্যই কিন্তু হনুমানজির জন্য একটা লাল রঙের বেদানার ফল তোমরা কিন্তু দিও। এবং তোমাদের যদি পুরনো কোনো ক্লোথস থাকে, যদি কোনো পুরনো কাপড় থাকে যেটা তোমাদের ব্যবহার করা হচ্ছে না, যেটা তোমরা ব্যবহার আর করতেও পারছো না, অথচ ঘরের মধ্যে জমিয়ে রেখেছো, হনুমানজির তরফ থেকে মেসেজ, তোমরা ওই তোমাদের পুরনো কাপড়গুলি প্রয়োজনীয় কোনো মানুষকে দান করো। দেখো, দান করার কথাটা আমি খুবই ভুল বললাম। আমরা দান করার মতো যোগ্যতাই নেই আমাদের মধ্যে। আমরা নিজেরাই তার দানে চলি, সেখানে আমরা কি দান করব? এটা একদমই সত্যি কথা, এবং এটা আমি মানি, তাই তোমাদেরকে বলছি। দান আমাদের করার মতো ক্ষমতা নেই। আমরা একটু ভালোবেসে সাহায্য করতে পারি। যাদের প্রয়োজন, যাদের গায়ে কাপড় নেই, তাদেরকে তুমি তোমার পরনীয় কাপড় কিন্তু দিতে পারো। এবং অতি অবশ্যই আমি বলবো, যে কাপড়টা তোমরা পরছো সেটা কিন্তু দিয়ে দিও না, ওইভাবে দিয়ে দিও না। যে কাপড়গুলো তোমরা মনে করছো যে হ্যাঁ এটা আমাদের কাছে আর প্রয়োজনীয় নয়, বা আমি ব্যবহার করতে পারবো না, বা ছোট হয়ে গেছে, বা যে কোনো কিছু সমস্যা, তাহলে সেই কাপড়গুলোকে তোমরা আগে বেছে নিও। বেছে নেওয়ার পরে সেটাকে নুন জলের মধ্যে, জলটার মধ্যে যদি তুমি সার্ফ দিয়ে ধুচ্ছো কিংবা যে কোনো কিছু দিয়ে ধুচ্ছো, তার মধ্যে অল্পখানিক একটু নুন, অল্পখানিক 1 চিমটি নুন, সেটা সন্দক লবণ হতে পারে, সেটা রক সল্ট হতে পারে, বা যে কোনো ধরনের সাদা নুন দিয়ে সেই কাপড়টাকে ভালো করে ধোবে। ধোবার ফলে তারপরে তুমি শুকিয়ে সেটাকে তুমি দিতে পারো। এতে কি হবে না, তোমার এনার্জিটা তোমার কাছেই থাকছে, তোমার এনার্জি তার কাছে যাচ্ছে না। ইউ উইল বি প্রোটেক্টেড। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। এবং হনুমানজিকে মঙ্গলবার দিন, শনিবার দিন, প্রত্যেকটা দিনই তো তার দিন, কিন্তু তোমরা যদি মন থেকে চাও তাহলে তাকে তার নির্দিষ্ট দিনে তোমরা লাল রঙের ফুল অতি অবশ্যই তাকে অর্পণ করবে, এবং হনুমানজিকে কিন্তু একটা বেদানা ফল দিতে অবশ্যই ভুলো না। এটাই তোমাদের জন্য আজকের গাইডেড মেসেজ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যে গাইডেন্সটা তোমরা পাচ্ছ তোমাদের জীবনে সেটাকে কিন্তু অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করো। সবসময় সৎ পথে থেকো। হনুমানজির কৃপা তোমাদের উপর সবসময় বর্ষিত হোক, এই কামনা করি। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। পাইল নাম্বার 2, যারা যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। তোমাদের পাইলটা শুরু করার আগে যে মেসেজটা আমি ফিল করেছি, গাইডেড যে মেসেজটা, যেটা আমি তোমাদের পাইল সিলেকশনের সময় ফিল করেছি, সেটা সবার আগে আমি প্রভুর কাছে আত্মসমর্পণ করে তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। তোমাদের পাইলটা দেখে যেটা ফার্স্ট ফিল হয়েছে সেটা হচ্ছে, রাম দুয়ারে তুম রখবারে होत न आज्ञा बिनु पैसारे सब सुख लहै तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना। তোমাদের জীবনে ভয় কিসের? স্বয়ং প্রভু তোমাদের দ্বারপাল হয়ে তোমাদের রক্ষা করছে। তোমাদের জীবনে কোনো ভয় নেই, তোমরা শক্তিশালী। প্রভুর কৃপায় তোমাদের জীবনের সমস্ত বাধা, সমস্ত বিপত্তি কেটে উঠছে, কারণ তিনি তোমাদের স্বয়ং তিনি রক্ষা করছেন। तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे सब सुख लहै तुम्हारी सरना तुम रक्षक काहू को डरना। যেখানে স্বয়ং প্রভু হনুমানজি আমাদের রক্ষা করছেন, সেখানে কিসের ভয়? কিসের ভয়? তোমরা প্রোটেক্টেড। ফাইল নাম্বার 2, ইউ আর ভেরি ব্লেসড। ইউ আর ভেরি 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 ব্লেসড। এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট কি বলতো, তোমাদের একটা পারপাস রয়েছে লাইফে, জানো তো? হনুমানজি যে মেসেজটা আমাকে দিচ্ছে, সেই মেসেজটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু এমনি এমনি আসনি, তোমাদের জীবনে একটা উদ্দেশ্য রয়েছে। খোঁজার চেষ্টা করো তো, কিসের জন্য তোমাদের জন্ম হয়েছে, কি উদ্দেশ্যে তোমরা এসেছো? শুধুই কি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য এসেছো, নাকি এই সমাজের জন্য, একটা সুস্থ পরিবেশের জন্য তোমরা কিছু করার জন্য এসেছো? একটু ভেবে দেখো তো, উত্তর কিন্তু ঠিক পাবে। কারণ হনুমানজি তোমাদের এখানে বলছে তোমাদের একটা লাইফ পারপাস রয়েছে, তোমাদের একটা উদ্দেশ্য রয়েছে জীবনে। সে উদ্দেশ্যের পথে এগিয়ে যাও, খোঁজার চেষ্টা করো।
তুমি কি চাও? নিজেকে খোঁজার চেষ্টা করো। কি চাও মানে আমি এটা বলছি না যে তুমি কি ভালোবাসো, তোমার জীবনে কি কি প্রয়োজন না। তোমার আত্মা কি চায়? তোমার ভেতরে তোমার যে মন, সেই মন কি চায়? সে কি শুধুই চায় যে এই জীবনটা এইভাবে কাটিয়ে দেব, নাকি চায় এই সমাজের জন্য কিছু করব, কোনো নিডি পার্সনদের জন্য কিছু করব, এই অবলা পশু পাখিদের জন্য কিছু করব? তোমাদের কিছু না কিছু কিন্তু উদ্দেশ্য রয়েছেই। পয়েন্ট নাম্বার 2, যদি এই মেসেজটা তোমাদের সাথে রেজোনেট করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অবশ্যই জানিও। তোমাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা কিন্তু তোমরা সঠিকভাবে তোমাদের জীবনে কাজে লাগাও। তোমাদের মধ্যে অনেক জ্ঞান রয়েছে। ইউ আর ভেরি ওল্ড সোল। পাইল নাম্বার 2, তোমাদের সোলটা অনেক ওল্ড, অনেক জীবন দেখেছে তোমাদের এই সোল, অনেক অনেক জীবন দেখে এসছে, এবং প্রত্যেকটা জীবন থেকে সে যে জ্ঞানটা অর্জন করেছে সেই জ্ঞানটা একটা সঠিকভাবে সঠিক দিকে কাজে লাগানোর সময় এসেছে। খোঁজার চেষ্টা করো তোমার উদ্দেশ্য কি। খোঁজার চেষ্টা করলে তোমাকে উত্তর স্বয়ং তিনি দেবেন। তোমাদের যে জ্ঞান রয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগাও, মানুষের সেবায় কাজে লাগাও। যেমনটা প্রভু তার সমস্ত জীবনটা তিনি উৎসর্গ করেছেন তার আরাধ্য দেবতা, আমাদের সবার আরাধ্য প্রভু শ্রীরামের প্রতি, সেরকম তোমরাও তোমাদের জীবনের অংশটা সঠিক কাজে তোমাদের জ্ঞান এবং বুদ্ধি দিয়ে সঠিকভাবে কাজে লাগাও, যাতে তোমাদের জীবনটা একটা পারপাসফুল হয়ে ওঠে। পয়েন্ট নাম্বার 2, এবং অতীতে তোমরা এতটাই জ্ঞান নিয়ে এসেছো যে সেই জ্ঞান থেকে তোমাদের শেখার মতো ক্ষমতা রয়েছে। হনুমানজি বলছে তোমাদের জ্ঞান এতটাই রয়েছে তার কৃপায় যে তোমরা তোমাদের সমস্যায় পড়লে বাইরের জগৎ থেকে তোমাদের সেই জ্ঞানের প্রয়োজন নেই। তোমরা তোমাদের অন্তর মনে যদি তোমরা একটু দেখার চেষ্টা করো, তোমাদের প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকেই পাবে। তোমরা দেখবে জীবনে অনেক সময় অনেক পরিস্থিতিতে তোমরা পড়েছো, বিপদের সম্মুখীন হয়েছো, কিন্তু সেখান থেকে কিন্তু তোমরাই বেরিয়ে এসেছো। তোমরা বাইরে যখনই কিছু জিজ্ঞাসা করেছো বা কোনো হেল্প চেয়েছো, সেই হেল্প কিন্তু তোমরা পাওনি। তোমরা তোমাদের মতো করে তার কৃপায় কিন্তু তোমরা সেই বিপদ থেকে কাটিয়ে তোমরা সেই বিপদটাকে জয়লাভ করেছো। কোনো প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো কারণ তোমাদের কাছে নন স্টপ গাইডেন্স আসে, আনএক্সপেক্টেড গাইডেন্স তোমরা পাও। হনুমানজি তোমাদের বলছে কথা বলার আগে ভালো করে শোনো সামনের ব্যক্তিটা কি বলছে। যেখান থেকে হোক তোমরা ইনফরমেশন গ্যাদার করার কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে, তোমরা সেই ইনফরমেশনটাকে গ্যাদার করো। যেখান থেকে হোক তিনি কিন্তু তোমাদের মেসেজ দিতে পারেন। সো বি রিসেপটিভ। পয়েন্ট নাম্বার 2, বি রিসেপটিভ। আগে শোনো, শোনার পরে সেটা দেখো তো তোমাদের কোথাও না কোথাও তোমাদের প্রশ্নের উত্তর তার মধ্যে লুকিয়ে আছে কিনা। সেটা কিন্তু অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আর তোমরা গ্রেটফুল থাকো। পয়েন্ট নাম্বার 2, ইউ আর ভেরি ব্লেসড। গ্রেটফুল থাকো এই জীবনটা যে পেয়েছো। আজকে হাজারো দুঃখ কষ্ট না পেলে তোমরা কিন্তু সঠিক পথে চালিত হতে পারবে না। পয়েন্ট নাম্বার 2, তোমাদের লাইফে যে পারপাস আছে সেই পারপাসটাকে কিন্তু তোমরা পূরণ করো। প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের একটা সোল পারপাস নিয়ে আসে। তাদের মধ্যে খুব খুব কম পার্সেন্ট লোকই হয়, মানুষই হয় যারা কিন্তু তাদের সেই পারপাসটাকে খুঁজে পায় এবং সেই পারপাসটাকে ফুলফিল করে তারা কিন্তু তাদের এই লাইফ জার্নিটাকে কমপ্লিট করতে পারে। খুব কম মানুষই রয়েছে যারা কিন্তু খুঁজে পায়। খোঁজার চেষ্টা করো। পয়েন্ট নাম্বার 2, তোমাদের একটা উদ্দেশ্য রয়েছে। এমনি এমনি কিন্তু তোমরা আসনি। আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কারণের জন্যই জন্মাই, কিন্তু জীবন চক্রে এমন ভাবে আমরা জড়িয়ে পড়ি যেটা থেকে আমরা আসল পথ থেকেই পুরো বিভ্রান্ত হয়ে দিগ্ভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাই। কিন্তু প্রভু তোমাদের সাথে আছে তো। তুমি প্রভুর শরণাপন্ন হও, তার কাছে আত্মসমর্পণ করো এবং তাকে জানাও যে প্রভু আমাকে তুমি জানাও আমার জীবনের উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্য যেন আমি খুঁজে পাই এবং সঠিকভাবে সেই উদ্দেশ্যের পথে যেন আমি চালিত হতে পারি, এই মনস্কামনা তুমি জানিও।
অতীতে যা কিছু শিখেছো তার জন্য গ্রেটফুল থাকো, এবং অতীত তোমাদের কাছে একটা আয়না, একটা দৃষ্টান্ত, যেখান থেকে তোমরা অনেক কিছু শিখেছো। যে ভুল তোমরা করেছো সেই ভুল কিন্তু তোমরা করেছো বলেই আজকে কিন্তু সঠিকটা করছো। তাই অতীত কিন্তু আমাদের বড় শিক্ষক, সেটা কিন্তু ভুললে চলবে না। তোমরা হনুমানজি টেম্পলে গিয়ে থার্সডেতে, টিউসডে অ্যান্ড স্যাটারডে তোমরা হনুমানজি টেম্পল ভিজিট তো করতেই পারো। সেখানে হনুমানজিকে তার প্রিয় প্রসাদ, তার প্রিয় ফল, তার প্রিয় ফুল তোমরা অর্পণ করতে পারো। তার সাথে সাথে তোমাদের জন্য যে মেসেজটা রয়েছে রেমেডি হিসাবে, সেটা হচ্ছে তোমরা কলা, বানানা তোমরা ডোনেট করতে পারো টেম্পলে। থার্সডেতে পুরোহিতকে পুরোহিতকে তোমরা কলা দিয়ে আসতে পারো, সেটা তোমাদের জন্য অনেক ভালো হবে। এটাই হচ্ছে আজকে তোমাদের গাইডেড মেসেজ পাইল নাম্বার 2। তোমরা অবশ্যই ক্লেম করো। জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে অবশ্যই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সত্যের পথে চলো, এই কামনা করি। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব।